বল দখলে দুই দলই সমানে সমান। ম্যাচটা শেষ হয়েছে গোল শূন্যতেই। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ নিয়ে নেপালের বিপক্ষে টানা 6 ম্যাচ জয়হীন থাকলো বাংলাদেশ, যার মধ্যে আজকেরটি সহ 4টি ড্র। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের 3 মাস পর আজকের খেলা দিয়ে আবারও মাঠে ফিরল বাংলাদেশ দল। সেই ম্যাচের হামদা চৌধুরী ও সমিত সোমরা এবার দলের সঙ্গে যোগ দেননি। ফাহমিদুল ইসলাম, শেখ মোরসালিন আছেন অনূর্ধ্ব-23 দলের সঙ্গে ভিয়েতনাম সফরে। এছাড়া দলে থাকলেও চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যান গোলকিপার মিতুল মার্মা। কোচ হেভিয়ের কাবরেরা গোলপোস্ট সামলানোর দায়িত্ব দিয়েছেন সুজন হোসেনকে। মোহামেডানের এই গোলকিপারকে অবশ্য বড় কোনো পরীক্ষা দিতে হয়নি। আক্রমণ পাল্টা আক্রমণ হলেও ম্যাচে গোলের প্রবল সম্ভাবনা জেগেছে খুব কমই। এর মধ্যে জামাল বুইয়ার ক্রসে তহু বর্মনের হেড রুখে দেন নেপালের গোলকিপার। 30তম মিনিটে নেপালের অনন্ত তামাঙ্গের ব্যাক হেড পোস্টে ঢোকার আগ মুহূর্তে প্রতিহত করেন বাংলাদেশ দলের সুজন। 39তম মিনিটে সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ দল। রহমত মিয়ার লম্বা থ্রো ইন থেকে নেপালের গোলকিপার আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। বল পেয়ে যাওয়া সুজন রেজা তাড়াহুড়া করতে গিয়ে মেরে দেন ক্রসবারের উপর দিয়ে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধ ছিল একই ধারা, বরং আক্রমণের দ্বার এই সময়ে দুই দলেরই কমেছে। এর মধ্যে 76তম মিনিটে বদলি নামা তাজউদ্দিনের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট সরাসরি নেপালের গোলকিপারের হাতে যায়। শেষ পর্যন্ত ম্যাচের সমাপ্তি হয় গোলশূন্য স্কোর লাইনেই। 9 সেপ্টেম্বর একই মাঠে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ নেপাল।